হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব গরুর ফ্যাপসা, কলিজা আর গরুর জিব। আমি রান্না করব। আমার নিউ ব্লগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি অ্যাড করব একটা বড় এলাচ, 2টা তেজপাতা, ডালচিনি আর লং, লবঙ্গ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এটা এখন আমি ভাজবো যতক্ষণ না লালচে কালার আসে। আমাকে অপেক্ষা করতে হবে, আর তার মধ্যে আমাকে 2-4 মিনিট ভাজতে হবে পেঁয়াজটা। এখন আমি এখানে আদা রসুন পেস্ট অ্যাড করব। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, এই জন্য এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। আর সামান্য পরিমাণে পানি অ্যাড করতে হবে, কারণ আদা রসুন দেওয়ার ফলে আদা রসুনটা গায়ে ছিটকায় আসে। এখানে এখন আমি অ্যাড করব মরিচ, ধনে, জিরা আর গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এটা এখন আমি ভালোভাবে কষাই নিব। যখনই উপরে এই তেল উঠে আসবে তখনই কষানো হয়ে যাবে। তারপরে আমি অ্যাড করব মাংসগুলো এখন আমি একে একে সব দিয়ে দিব। একটু সাবধানে করবেন, কারণ কষানো তেল শরীরে ছিটকায় আসে, একটু সাবধানভাবে করতে হবে। আমার মাংস প্রায় দেওয়া শেষ। এখন আমি এটা নাড়াচাড়া করব যাতে মশলাগুলো মাংসের ভিতর যায়। তারপর আমি এটা ঢেকে দিব। এটা রান্না করতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে, কারণ মাংস সিদ্ধ হইতে অনেক সময় লাগে। সিদ্ধ হওয়ার জন্য আমি এখন এটা ঢেকে দিলাম। এখন এটা 20 থেকে 25 মিনিট মিডিয়াম লো আছে থাকবে চুলার মধ্যে। দেখেন আমার মাংসের মধ্যে পানি অলরেডি উঠে গেছে। আমি মাংসতে কোনো পানি অ্যাড করব না, কারণ এখান থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে। এটা ভালোভাবে কষাতে হবে। যত মাংস কষানো হবে ততটাই মাংস খেতে অনেক মজা লাগে। মাংস আমার কষানো হয়ে গেছে। আমি এখন এখানে 1 মগ পরিমাণ পানি অ্যাড করব, কারণ একটু শক্ত আছে। একটু নরম করার জন্য 1 মগ পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে নাড়াচাড়া করে এটা ঢেকে রাখতে হবে কমপক্ষে 30 মিনিট, কারণ মাংসটা সিদ্ধ হইতে সময় লাগে। পানি দেওয়ার পরে বলক উঠে গেছে। এখানে আমি অ্যাড করব কয়েকটা কাঁচামরিচ দিয়ে 5 মিনিট দমে রাখলেই আমার মাংস অলমোস্ট কমপ্লিট। অবশ্যই রান্নাটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।